আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যেই ডাইনোসর নিয়ে কথা বলবো সেটা আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং সবার পরিচিত। ডাইনোসর বলতে আমরা সবার প্রথমে যেই ডাইনোসরের নামটাই এবং যেই ডাইনোসরের চেহারাটাই সবসময় আমাদের চোখে ভাসে, আজ আমরা সেই ডাইনোসরটা নিয়ে কথা বলবো। সেই ডাইনোসরটার নাম টি-রেক্স। সো লেটস স্টার্ট। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ানক শিকারীদের যদি নামের যদি কোনো তালিকা করা হয়, টি-রেক্স হচ্ছে গিয়ে তাদের সবার উপরেই থাকবে। কারণ টি-রেক্সের থেকে বড়, টি-রেক্সের থেকে দ্রুত, টি-রেক্সের থেকে শক্তিশালী এবং টি-রেক্সের থেকে ক্ষিপ্র কোনো শিকারী আজ পর্যন্ত এই পৃথিবীতে আসেনি। সো আজকে আমাদের ভিডিওতে আমরা টি-রেক্সের অজানা তথ্য সম্পর্কে জানব। সো লেটস ডাইভ ইন। 1902 সালে মন্টানার একটি প্রত্যন্ত এলাকাতে যখন বার্নান ব্রাউন এক্সকেভেশন বা মাটি খুঁড়তে থাকে, তখন তিনি সবার প্রথম একটি বিরাট আকার দৈত্যের সন্ধান পায়। দৈত্য বলতে বোঝানো হয়েছে কারণ টি-রেক্স তখন আবিষ্কৃত হয়নি এবং বার্নান ব্রাউন প্রথম মানুষ যে টি-রেক্সকে আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তীতে 1905 সালে হেনরি ফরফিল্ড অসবর্ন এর নাম দেন টাইরানোসরাস রেক্স, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের আবিষ্কার করা ডাইনোসরটি সকল ডাইনোসর থেকে বড়, ক্ষিপ্র এবং অত্যন্ত শক্তিশালী। তাই ওটার নাম অনুসারে তার নামকরণ করা হয় টাইরানোসরাস রেক্স। টাইরেন্ট থেকে যে শব্দটা এসেছে, টাইরানোসরাস মানে ডাইনোসরদের রাজা। এর পরবর্তীতে তাদের 50টিরও বেশি ফসিল পাওয়া গেছে। ফসিল বলতে গেলে কঙ্কাল, যেটা পাথরের ভিতরে একদম লাষ্টপুষ্টভাবে লেগে থাকে, যা পাথর ভেঙে 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 আস্তে আস্তে বের করে আনা হয়। 50টিরও বেশি পূর্ণাঙ্গ ফসিল এবং 30টিরও বেশি আংশিক ফসিল পাওয়া গিয়েছে। এবং এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টা ফসিল আছে। সু, যেটা সবচেয়ে কমপ্লিট, এই প্রত্যেকটা হাড় এবং প্রত্যেকটা অঙ্গবিশেষ সুন্দরভাবে পাওয়া গিয়েছে। কটি, পৃথিবীর সবচেয়ে হেভি, পৃথিবীর সবচেয়ে ভারী টাইরানোসরাস রেক্স বা ডাইনোসরের ফসিল, যেটাকে কারণ হচ্ছে কি এটা একটা প্রাপ্তবয়স্ক ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে টাইরানোসরাস রেক্সের। তারপরে আছে স্ট্যাম্প। এই 3টা হচ্ছে গিয়ে এই 50টি বা 30টি বলেন, যতগুলো বলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। বডি স্ট্রাকচার, এদের দৈর্ঘ্য 12 থেকে 13 মিটার, মানে 40 ফুট, উচ্চতা 4 মিটার, ওজন 7 থেকে 9 টন। কতটা হেভি চিন্তা করেন। মাথা 5 ফুটেরও বেশি, 60টার মতো দাঁত থাকে এদের, এবং প্রত্যেকটা দাঁত একটা সাগর কলা থেকেও বড়। ডেঞ্জারাস। ছোট ছোট দুটো হাত আছে তাদের, এবং প্রত্যেকটা হাতে তাদের দুটো করে আঙ্গুল আছে। দুটো করে আঙ্গুল বলতে গেলে দুটো করে নখ, যে নখ অত্যন্ত ধারালো। এবং বাইট ফোর্স, এখন পর্যন্ত পাওয়া যত ডাইনোসর বা যত প্রাণী আছে তাদের মধ্যে টি-রেক্সের বাইট ফোর্স বা কামড়ের শক্তি সবচেয়ে বেশি। আমি সবচেয়ে বেশি বলতে সবচেয়ে বেশি 60,000 নিউটন। এর আশেপাশে কেউ নাই, ঠিক আছে। এবং এদের এমনও হিস্ট্রি আছে যে বিভিন্ন অন্যান্য প্রজাতির ডাইনোসরের কঙ্কাল পাওয়া গিয়েছে যেগুলোতে টি-রেক্সের দাঁতের কামড়ের দাগও রয়েছে। আপনি ছবিগুলোতে দেখুন, আপনি খেয়াল করলে দেখতে পাবেন সাদা সাদা ছোট ছোট দাগ আছে। এগুলো হচ্ছে গিয়ে তাদের কামড়ের দাগ। আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই। আমরা যেটা মুভিতে আমরা এই পর্যন্ত টাইরানোসরাস রেক্সের যে আওয়াজ শুনে আসছি, সেটা আসলে ওদের আসল আওয়াজ নয়। এটা ওই সিনেমাকে আরো রোমাঞ্চকর করার জন্য এরকম একটা আওয়াজ দিয়েছে। এই হলো সেই আওয়াজ। এর আসল আওয়াজ হচ্ছে কি এটি। অনেক ভালো, কারণ এদের গলার মাংসপেশিগুলি অনেক মোটা, যার কারণে এদের আওয়াজটিও অনেক ভারী হয়। এবং স্পিড, এদের মুভমেন্ট, এরা প্রায় 20 কিলোমিটার বেগে ছুটতে পারতো। ওজনের কারণে খুবই আস্তে দৌড়াতো। যেহেতু ভারী শরীর নিয়ে লড়তে ওদের কষ্ট হবেই, তাই ওদের দ্রুত গতিতে 20 কিলোমিটার পার বেগে এরা দৌড়াতে পারতো। এর বেশি এরা এত সম্ভব ছিল না। জীবনীদশা, একটি প্রাপ্তবয়স্ক টাইরানোসরাস রেক্সের বয়স 30 বছরের বেশি হতো না।
কারণ এর বেশি তাদের জীবনী ছিল না। এবং এবং গ্রোথ রেট এদের অনেক ফাস্ট, খুবই অল্প সময়ে তারা অনেক বেশি বড় হয়ে যেত। আজকালকার আপনি যে কোনো পশু পাখি দেখেন, তাদের গ্রোথ রেট আমাদের একটা মানুষের গ্রোথ রেটের থেকে অনেক ডিফারেন্ট হয়। টাইরানোসরাস রেক্সও তাদের বাইরে ছিল না। এদের স্কিনে ফেদার থাকতো কি থাকতো না, এটা নিয়ে কিছু বিবাদ আছে। যেমন কিছু ইয়াং বা অল্প বয়স্ক টাইরানোসরাস রেক্সের স্কিনে কিছু পালকের প্রমাণ পাওয়া গিয়েছিল, কিন্তু এবং প্রাপ্তবয়স্ক টাইরানোসরাস রেক্সের দেহে কোনো পালক ছিল না। ইভেন তাদের পাওয়া ফসিলে তাদের স্কিনের ডিজাইনও কিছু পাওয়া গিয়েছিল, যেগুলোতে বোঝা গেছে যে তাদের স্কিন স্কেল আকারের ছিল, যেমন সাপের, তারপরে গিরগিটি, কুমির, এদের স্কিন যেরকম টাইরানোসরাস রেক্সের স্কিন ছিল ওইরকম। এরা সর্বোচ্চ নদীর পাশেই থাকতে পছন্দ করত এবং এদের এক্সটিংশন মানে এদের ধ্বংস হয়ে যাওয়া 66 বিলিয়ন বছর আগেই এরা ধ্বংস হয়ে যায়। পৃথিবীর মাটি থেকে এরা বিলুপ্ত হয়ে গেছে। এখন পর্যন্ত যতগুলো টাইরানোসরাস রেক্সের ফসিল পাওয়া গিয়েছে, এদের বেশিরভাগই আছে 3টা মিউজিয়ামে: ফিল্ড মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রি, রয়্যাল টাইরাল মিউজিয়াম এবং আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এই 3টা মিউজিয়ামে আপনাদের যদি যাওয়ার কোনো সৌভাগ্য হয়, তাহলে অবশ্যই টাইরানোসরাসকে আসবেন। মডার্ন রিলেটিভস বা বর্তমান আত্মীয়, এদের বর্তমান আত্মীয় বলতে এদের ডিএনএ এর সাথে কিছুটা ম্যাচ করে আমরা এখন পর্যন্ত ঈগল এবং চিকেন, মুরগি, এদের সাথে কিছুটা মিলিয়ে পেয়েছি। কারণ এদের ডিমের স্ট্রাকচার, ডিমের গঠন, পালক এবং তাদের চলাফেরা এবং তাদের কিছু অংশে হাঁটা চলা বা এবং তাদের বিহেভিয়ার টাইরানোসরাস রেক্সের সাথে কিছুটা মিলে, কিন্তু একদমই যে তারা তাদের ফুল রিলেটিভ বা ফুল আত্মীয় তা বলা যায় না। পরিশেষে আমি বলতে পারি টাইরানোসরাস রেক্স শুধু একটা ডাইনোসর ছিল, এটা এভলিউশনের সবচেয়ে পাওয়ারফুল মেথড ছিল এবং পাওয়ারফুল ক্রিয়েশনের মধ্যে ছিল। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, এই টাইরানোসরাস রেক্সের এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।